এবার কে স্টেজে উঠতে পারছে না, কার শারীরিক অক্ষমতা আছে, সেটা তার ম্যাটার, ওটা আমার ম্যাটার নয়। ওটা তার আওয়াজ তুলতে চাইছে, তাদেরকে বলবো আপনারা নিজের দল তৈরি করুন, দিয়ে কত জিন্দাবাদ বলতে পারেন আর কত মানুষ আমার সঙ্গে থাকে দেখে নেবো। তৃণমূল কংগ্রেসের কোর কমিটি কার্যত মুখ্যমন্ত্রী করেছেন গোষ্ঠীদ্বন্দ্ব মেটাতে, সেটা কি আদৌ? দেখুন, বীরভূম জেলায় যে 3 দিনের পদযাত্রা কর্মসূচি ছিল 25, 26, 27 তিনটে সাব ডিভিশনে, সেই তিনটে সাব ডিভিশনের যে কর্মসূচি তার শেষ দিন বা সমাপ্তির দিন কর্মসূচি এটাই ছিল, কোর কমিটির সিদ্ধান্ত এটাই হয়েছিল যে বীরভূম জেলার যারা মামাটি মাসের সৈনিক আছে তারা মিছিলে হাঁটবে, প্রথমে রামপুরহাটে, তারপর বোলপুরে, তারপর সিউড়িতে। মিছিলে হাঁটার পরে স্টেজে উঠে যারা এই মিছিলে পা মেলার জন্য এসেছে তাদের উদ্দেশ্যে 2-4টে বার্তা দেবে। এবার কে স্টেজে উঠলো কে উঠলো না সেটা তার ব্যাপার। যেমন রামপুরহাটে আমি স্টেজে উঠেছি, বক্তব্য দিয়েছি, বোলপুরে স্টেজে উঠেছি, বক্তব্য দিয়েছি, সিউড়িতে স্টেজে উঠেছি, বক্তব্য দিয়েছি। এবার কে স্টেজে উঠতে পারছে না, কার শারীরিক অক্ষমতা আছে, সেটা তার ম্যাটার, ওটা আমার ম্যাটার নয়। ওটা তাকে প্রশ্নটা করা উচিত বলে আমি মনে করি। একই মিছিলে দুটো মিছিল, একদিকে আপনার মিছিল চললো, আপনার গাড়ি, অন্যদিকে কেষ্টমন্ডলের মিছিল চললো, দুটোর মাঝে প্রায় 500 মিটার গ্যাপ এবং পাশাপাশি দুটো ভিন্ন রুটের মিছিল, কি বলবো? দেখুন, আজকের যে মিছিল আপনারা লক্ষ্য করেছেন, সিউড়ি সাব ডিভিশনের যারা ইয়াং জেনারেশন, যারা নবযৌবন, যারা আগামী দিনে আমাদের পথপ্রদর্শক, তারা সকলেই আমার সঙ্গে মিছিলে পা মিলিয়েছিল এবং বীরভূম জেলা পরিষদের সহসভাধিপতি থেকে শুরু করে সকল কর্মধ্যক্ষরা আমার সঙ্গে ছিল এবং বীরভূম জেলার যুব সভাপতি, মহিলা সভানেত্রী, সংখ্যালঘু সভাপতি সকলে আমার সঙ্গে ছিল। তো কেউ ঠিকঠাক যদি হাঁটতে না পারে, কারো যদি শারীরিক অক্ষমতা থাকে, তার দায়ভারটা তো আমার নয়। আমাকে নবযৌবনের সঙ্গে যেতেই হবে, আমাকে প্রবীণদের সঙ্গে হাঁটতেই হবে। মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন, নবীন প্রবীণ সকলকে নিয়ে চলার বার্তা দিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় সে বার্তা দিয়েছেন। আমি নবীন প্রবীণদের নিয়ে চলেছি, মিছিল করেছি, যেখান থেকে যেখান পর্যন্ত রুট ছিল সেখানে গিয়েছি, স্টেজে উঠেছি, বার্তা দিয়েছি বীরভূম জেলার মানুষকে। আগামী 26-এ নির্বাচনে যে 11টা সিট আছে, 11টাতে জোড়া ফুল ফুটবে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা প্রার্থীরাই জয়যুক্ত হবে, বিরোধীরা নাস্তা নাবুদ হবে। অনুব্রত মণ্ডল বলেছে ছোট মাছ বেশি লাফায়, নাম না করে কটাক্ষ। কোন মাছ বেশি লাফায়, কোন মাছ কম লাফায়, সেটা তিনি যে বিষয়ে মন্তব্য করেছেন, কেন বলেছেন, কি জন্য বলেছিলেন জানি না। তবে এটা বলবো, আমার পেটে অনেক ঘাটের জল আছে। 1993 সাল থেকে লড়াই করছি, 63টা মিথ্যা মামলা জালে বামফ্রন্ট আমাকে জড়িয়েছিল। আমার পরিবারে আমার 2 দাদাকে হারিয়েছি, বাবাকে হারিয়েছি। কাজল শেখ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিল, আছে, থাকবে। কাজল শেখ একমাত্র উপরওয়ালা ছাড়া কারো কাছে কোনো সময়ের জন্য মাথা মতো করেনি আর করবেও না। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দেবে সেটাকে অক্ষরে অক্ষরে পালন করা হচ্ছে কাজল শেখের ডিউটি, কাজল শেখের কাজ, আমি সেটাই করে যাব। আজকে দেখা গেল কেষ্টমন্ডলের হাতে গদা তুলে দিল তৃণমূল কর্মী এবং গদা হাতে মিছিল করলেন অনুব্রত মণ্ডল, গাড়িতে তার গদাটা দেখা যায়। আমি দেখতে পাইনি গদা কে দিয়েছে, কোথা থেকে দেওয়া হলো এবং গদা হাতে করে নিয়ে যাওয়ার মতো ক্ষমতা তার আছে কিনা সে বিষয়ে সংশয় আছে, দেখতে হবে। পাশাপাশি কোর কমিটি জিন্দাবাদ আপনার মিছিলের সামনে শোনা গেল, আর কোথাও কিন্তু কোর কমিটি জিন্দাবাদ কথাটা শোনা যাচ্ছে না। কোর কমিটি জিন্দাবাদ, এটা মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি কোর কমিটি। কোর কমিটি জিন্দাবাদ। বীরভূম জেলার প্রত্যেকটি মামাটি মানুষের সৈনিকদের বলা উচিত, কাজল শেখের গলা কেটে দিল, কাজল শেখ ওই কথাটাই বলবে, কোর কমিটি জিন্দাবাদ, আশিস বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। কারণ এটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তো শিলমোহর দিয়েছেন। সর্বতই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া অন্য কাউকে জিন্দাবাদ আমি বলবো না, বলিও নি, কাউকে বলতে দেবও না।
বীরভূম জেলার বুকে কোর কমিটির ছবি ছাড়া অন্য কোনো ছবি থাকবে না। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ছবি ছাড়া অন্য কোনো ছবি থাকবে না। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া কাউকে মানছি না, মানবও না। সমর্থকদের মধ্যে একটা উচ্ছ্বাস দেখা গেল। এই দেখুন, সমর্থকদের উচ্ছ্বাস আবেগকে তো আমরা অমান্য করতে পারি না, সেটা তাদের মধ্য দিয়ে বেরিয়ে আসছে, সেটা তাদের ব্যাপার। কিন্তু যে ভোটের কথা বলছেন, আমরা দেখেছেন 23-এ নির্বাচন বীরভূম জেলা কোর কমিটি করেছে, 24-এ নির্বাচন বীরভূম জেলা কোর কমিটি দ্বারা পরিচালিত হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। 26-এ নির্বাচন কোর কমিটির দ্বারা হবে এবং বীরভূম জেলার যে 11টা বিধানসভা আছে, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে দাঁড় করাবে জোড়াফুল চিহ্নে বিপুল ভোটে জয়যুক্ত হবে। ভোটের গণনা কেন্দ্রে গিয়ে মিলিয়ে নেবেন। আজকে দাঁড়িয়ে কথাটা বলছি, আর বিরোধীদের নাস্তা নাবুদ করে ছাড়বো। সভাপতি আপনার সঙ্গে ছিল, অথচ অনুব্রত মণ্ডল বললেন অশ্বিনী লোক এনেছে, আমি অশ্বিনীর উপর খুশি। এটা নিয়ে কি বলবেন? দেখুন, আমি গ্রুপ দ্বন্দ্বে বিশ্বাসী নই। মমতা বন্দ্যোপাধ্যায় সিউড়ি 2 নম্বর ব্লকের বীরভূম জেলা পূর্ত পরিবহন কর্মাধ্যক্ষ নুরুল ইসলাম সাহেবকে ব্লক সভাপতির আসনে বসিয়ে রেখেছেন। স্বভাবতই আমার হিসাবে ওখানকার নেতা নুরুল ইসলাম সাহেবকে নেতা বলে মনে করব আমি। উনি ব্লক প্রেসিডেন্ট, উনার দ্বারাই সিউড়ি 2 নম্বর ব্লক পরিচালিত হবে। যতক্ষণ পর্যন্ত রাজ্য থেকে কোনো নির্দেশ না আসবে, ততক্ষণ পর্যন্ত নুরুল ইসলামই সিউড়ি 2 নম্বর ব্লকের ব্লক প্রেসিডেন্ট ছিল, আছে, থাকবে। তাদের নিজস্ব দল করা উচিত, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করা তাদের উচিত নয়। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। আমি আবার বলছি, এই দলটা করতে গিয়ে আমি আমার 2 দাদাকে হারিয়েছি, বাবাকে হারিয়েছি। আমিও সেই পথের প্রতীক ছিলাম। একাধিক মিথ্যা মামলা আমার গলায় পরানো হয়েছিল, কিন্তু কোন সময়ের জন্য আমি চাইবো না মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ ছাড়া অন্য কোন আওয়াজ উঠুক। যারা আওয়াজ তুলতে চাইছে তাদেরকে বলবো, আপনারা নিজের দল তৈরি করুন, দিয়ে কত জিন্দাবাদ বলতে পারেন আর কত মানুষ আপনার সঙ্গে থাকে দেখে নেব। বাজাজের 2 কোটি বাইক বিক্রির গ্র্যান্ড সেলিব্রেশন শুধু পারুইতে বাজাজ শ্রেণিকা অটোমোবাইলস শোরুমে। এখন স্বপ্নের বাজাজ পালসার আরো সাশ্রয়ী দামে। এই সুযোগ বারবার আসে না। বিশেষ সেলিব্রেশন অফার, নতুন বাজাজ পালসারের সর্বোচ্চ 8,980 পর্যন্ত বিশাল ছাড়। পালসার কার্বন 125 সিসিতে 2000 অতিরিক্ত ডিসকাউন্ট। পালসার 150 সিসিতে থাকছে 3000 ক্যাশ বেনিফিট। বাকি মডেলেও রয়েছে এক্সক্লুসিভ অফার, ফ্রি গিফট এবং এক্সট্রা বেনিফিট। কেন এই অফার মিস করবেন না? বিশ্বস্ত ব্র্যান্ড বাজাজের 2 কোটি পরিবারের অংশ হতে আপনারা সুযোগ এখন একটাই। শ্রেণিকা অটোমোবাইলস দিচ্ছে সেই মুহূর্তটিকে স্মরণীয় করে তোলার চমকপ্রদ ছাড়। ঠিকানা বাজাজ শ্রেণিকা অটোমোবাইলস, পারুই। হরবেরিয়ায় চলে আসুন, স্টক সীমিত। অফার সীমিত সময়ের জন্যই। আপনার স্বপ্নের বাইক এখন অপেক্ষা করছে আপনার জন্য।